আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আজকের সবক সবক নাম্বার 17, ইকলাব। এটি তানবিন ও নুন সাকিনের তৃতীয় কায়দা। আমরা গত সবক নাম্বার 15-তে পড়েছিলাম তানবিন ও নুন সাকিনের মোট 4টি কায়দা। প্রথম ইজহার, তারপরে ইখফা 16 নম্বর সবক, তারপরে 17 নম্বর সবকে ইকলাব। তো সর্বপ্রথম ইজহার কাকে বলা হয় আমরা পড়েছিলাম যে তানবিন বা নুন সাকিনের পরে হুরুফে হালকির 6টি অক্ষর, হামজা, হা, আইন, হা, গাইন, খ। এর মধ্যে থেকে কোনো একটি অক্ষর যদি আসে তো তাহলে তানবিন বা নুন সাকিনের আওয়াজকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি করতে হবে। এটা ছিল। তারপরে 16 নম্বর সবকে ছিল ইখফা। হুরুফে ইখফা 15টি অক্ষর। তানবিন বা নুন সাকিনের পরে হুরুফে ইখফার 15টি অক্ষরের মধ্যে থেকে কোনো একটি অক্ষর আসলে তাহলে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুন্নার সহ পড়তে হয়। একে ইখফা বলে। 15টি অক্ষর ছিল তা, সা, জিম, দাল, জা, সিন, সিন, সদ, ত, জ, ফা, কফ, কাফ। এখন যে কায়দাটি আছে ইকলাব। ইকলাব অর্থাৎ কালব থেকে। ইকলাব মানে পরিবর্তন। কিরকম ভাবে? এই কায়দাটির মধ্যে এখানে তানবিন এবং নুন সাকিনকে তানবিন এবং নুন সাকিনকে মিমের দ্বারাই পরিবর্তন করতে হবে এই কায়দাটি। সেই জন্য একে ইকলাব বলা হচ্ছে। এই জন্য একে ইকলাব বলা হচ্ছে। কায়দাটা কি দেখুন। তানবিন ও নুন সাকিনের পরে যদি বা আসে তাহলে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে মিমের দ্বারাই পরিবর্তন করে এক আলিফ পরিমাণ গুন্নার সহ পড়তে হবে। একে ইকলাব বলে। একে ইকলাব বলে। জি, কায়দাটি মুখস্থ করে নিন আপনারা। এখানে লেখাও আছে। জি, তানবিন ও নুন সাকিনের পরে যদি বা আসে তাহলে তানবিন ও নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গুন্না সহ পড়তে হবে। একে ইকলাব বলে। সবাই এই কায়দাটি মুখস্থ করে নিন। জি, এর আগে ছিল প্রথমে 6টি অক্ষর ছিল, 6টি। তারপরে ছিল 15টি অক্ষর। তারপরে আপনার একটি অক্ষর, তানবিন নুন সাকিনের পরে একটি অক্ষর বা। জি, এবার আসুন আমরা সবকে আসি। আশা করি সবাই মুখস্থ করে নিয়েছেন। দেখুন, মিম বাদি। এখানে কায়দাটিকে প্রথমে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। প্রথমে কায়দাটি দেখুন। এই শব্দটির মধ্যে নুন সাকিন আছে। নুন সাকিনের পরে বা এসেছে। তাই নুন সাকিনকে এই নুন সাকিনকে মিমের দ্বারায় এই মিমের দ্বারায় পরিবর্তন করে একালি পরিমাণ গুন্না সহ পড়তে হবে। আশা করি সবাই বুঝতে পারছেন। ওই রকম ভাবে নিচের লাইনে দেখুন, কিরামিম
বারারাতিন। তো এইখানে যে মিমের নিচে দু জের আছে, তানবিন, এই তানবিনের পরে বা এসেছে, সেই জন্য এই তানবিনটাকে এই মিম দিয়ে, উপরে মিম, ছোট্ট মিম, এই মিম দিয়ে পরিবর্তন করে গুন্না সহ, এক আলিফ পরিমাণ গুন্না সহ পড়তে হবে। একে ইকলাব বলে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আসুন আমরা পড়ে দেখি। মিম নুন জের মিন। প্রথমে যখন বানান করব তো নুনটাকে পড়ো, মিম নুন জের মিন। মিম বলবো না এখন, মিমটাকে এখন ধরবো না, এই মিমটাকে এখন ধরবো না, কারণ এখন বা পড়া হয়নি। বাটাকে যখন পড়বো তখন মিম পড়বো। দেখুন, বা জবর বা, মিম বা, সরি ভুল হয়ে গেছে, বা আইন জবর বা, মিম বা, দাল জের দি, মিম বাদি। জি, এবারে ইজরা দেখুন, ভালো করে খেয়াল করবেন ইজরায়। মিমের নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত। হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুন সাকিনের পরে বা এসেছে, তাই নুন সাকিনকে মিমের দ্বারাই পরিবর্তন করে একালি পরিমাণ গুন্না সহ পড়তে হবে। একে ইকলাব বলে। নুন সাকিনের পরে বা এসেছে, তাই নুন সাকিনকে মিমের দ্বারাই পরিবর্তন করে একালিফ গুন্না সহ পড়তে হবে, বা একালিফ গুন্না করে পড়তে হবে। একে ইকলাব বলে। বায়ের উপরে জবর আসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আইনের উপরে সাকিন এসছে, সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। দালের নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন মিম বাদি। জি, আসুন আকসার শেখ ভাই পড়ুন। ব্যাক আওয়াজ আসছে। হ্যাঁ, ব্যাক আওয়াজ আসছে হুজুর, সব ইয়ে করছে। সাইডে আসুন। সাইডে আসছি, মানে রুমের মাঝে আমরা আছি। জি চলুন। হ্যাঁ, এবার বলছি হুজুর। মিম হ্যাঁ, বাদি, মিম নুন জের মিন, জি, বা বা, আইন জাবার বা, জি, বা আইন জাবার বা, জি, দাল জের হুম দি। হুম হুম, পূর্বের সাথে মিলান। হ্যাঁ হ্যাঁ, পুরোর সাথে মিলাতে হবে, পুরোর সাথে মিলাতে হবে না? জি, প্রত্যেকটি অক্ষরকে পিছনের অক্ষর সাথে মিলিয়ে মিলিয়ে হ্যাঁ, যেতে সরি, হবে। হ্যাঁ হ্যাঁ, মিম বা, হ্যাঁ মিম বা, দাল জের দি, জি, মিম বা ডালটাকে দি, 3 আলিফ টানুন। দা দাল জের দি। জের দি, দি মিম বা দি। জি, এবার ইজরা করুন। এবার ইজরা করুন। মিমের নিচে, মিমের নিচে যে রেখেছে এটা হলো হারাকাত, হারাকাতের পর তার পথে টান দেওয়া নিষেধ। নুন সাকিনের পরে বা এসেছে, তাই নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালে গুণনা করে করতে হবে। জি, আর আর বার উপরে বার উপরে যাবার এসেছে এটা হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতে পড়তে টান দেওয়া নিষেধ। আইনের উপরে সাকিন এসেছে, সাকিন আলা আইনকে ডান দিকের অক্ষরের সাথে মিলে পড়তে হবে। আর ডালের উপর, ডালের নিচে যে এসেছে এটা হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। যেমন মিম বা আদি, জি, মিম মাশাআল্লাহ, বা আদি। সুন্দর হয়েছে। বিলাল হুম। ভাই পড়ুন। মিউট করা আছে, মিউটটা খোলা নেই।
জি শুরু করুন। কিরামিন বারারাতিন। জি কফজের কি বারাজাব হ্যাঁ বারাজাব রা আলিফ জামান রা জি কিরা জি মিম দুজের জি কিরামিন জি কিরামিন জি বা জবর বা কিরামিন কিরামিন বা রা জবর কিরমিম রা কিরমিম বা কিরামিন বা হারারা রা জবর রা কিরামিন বারারা তা দুই জেরতিন কিরামিন বারারাতিন। জি মাশাআল্লাহ। ইজরা। কাপের নিচে যে রয়েছে যে একটি হলো হারাকাত, হারাকাতটা তাড়াতাড়ি করতে হয় টানে মানুষের। আলিফের ডান দিকে জবর রয়েছে, তা আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি চলুন। মিমের জি মিমের নিচে জি দুই জবর আছে, দুই তাই জের তানবিন। দুই জের আছে, দুই জের টার্মিনাল হরফকে তা জি টার্মিনাল হরফের এটা এমন টার্মিনাল বলবেন, হরফের এটা পরে বা বলে দেওয়া থেকে হয়নি বলি। মিমের নিচে দুজের তানবিন এসেছে, তানবিনের পরে বা এসেছে, বা তাই এসেছে, তাই মিমকে টার্মিনাল তাই হরফকে তানবিনকে মিমের দ্বারাই পরিবর্তন করে একালি পরিমাণ। জি গণনা করে পড়তে হবে। জি বার উপরে ফের জবরের বলুন শেষ ওটাকে, জবরটি হলো হারাকাত। এইটাকে ফের বলুন। মিমের নিচে দুজের তানবিন। মিমের নিচে দুই জের তানমিন, জি তানবিনের পরে। তানমিনের পরে বা এসেছে, জি তানমিনের পরে বা এসেছে, তাই মিম তানমিনের হককে মিমের দ্বারা পরিবর্তন করে একাধিক পরিমাণ গুণ না করে পড়তে হবে। জি তানবিনের হরফ বলা প্রয়োজন নেই, তাই তানবিনকে তাই মিমের দ্বারা তানমিনকে পরিবর্তন। একাধিক জি মিমের দ্বারা পরিবর্তন করে একাধিক পরিমাণ গুণ না করে পড়তে হবে। জি বার উপরে জবরটি হলো হারাকাত, হারাকাতকে জি তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ। রর উপরে জবর এসেছে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ। জি রর উপরে জবর এসেছে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ। জি তার নিচে দুই জের এসেছে, তাই তানমিন এসেছে, তানমিন আর নুন সাকিনা আওয়াজ একই পড়তে হয়, একই রকম করতে হয়। জি যেমন কিরামিন বারারাতিন। জি ঠিক আছে মাশাল্লাহ। রহমান আলী ভাই পড়ুন। হ্যালো, হুজুর শোনা যায়? জি মিম মা পড়ুন। মিম মিম মা জি মিম বাদি। মিম মিম মা মিম বাদি জি মিম 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 জাবর মা মিম নুন জবর। হ্যাঁ মিম কোনটা নুন পড়ছেন? জাবর এটা নিচেরটা পড়ুন। মাম বাখিলা এটাকে পড়ুন। মান দাখিলা জি মিম নুন জাবর মান জি দাখিলা দাখিলা বা জবর। বা জাবর বা জিম জের জি জি বাজি বানানের জিম ক্ষেত্রে আপনাদের একটি একটি অক্ষর করে পূর্বের অক্ষরের সাথে মিলে মিলে যেতে হবে। এটাকে আপনাদের বাজি বা আগেও বলেছিলাম, শুরু থেকে যে নিয়মটা হয়ে আসছে। মিম নুন জের, এই জবর। মিম নুন জবর মান, দুটো মিলে গেল। মান। এবার এর পরে হ্যাঁ, আরেকটি অক্ষরকে নিয়ে এই বাটাকে নিয়ে ফের পিছনের সাথে মিলাবো। বা জবর বা, মাম বা। এবারে মান পড়বো বা মাম বা। তারপরে খটাকে মান আবার জুড়বো। বা অজের খি, মাম বাখি। হ্যাঁ মান তারপরে দাখিলা লামটাকে আবার মান আলাদাভাবে জুড়বো, লাম জবর লা, মাম বাখিলা।
হ্যাঁ, এরকম মান করবেন। চলুন দাখিলা। দেখি ফের পড়ুন ওটাকে। মিম নু যাবার মান। জি। বা বা যাবর বা। মিম বা। জা জের জি। হ্যাঁ, ফের জা বলুন। জের জি। তা কই এখানে? যা যা। ফের বলুন, ফের বানান করুন। জিম। মিম যাবর মা। মিম নু যাবার মান। নুনটাকে 3 আলিফ টান বা- দিন। মিম নুন জবর মান। মিম নু যাবর মান। জি। মিম নু যাবর মান। জি। বা যাবর বা। জি। মিম বা। মাম্বা। মাম্বা। মান মান বা। যখন এই বাটাকে ধরে নিচ্ছেন, যখন বা এটা বা। এসে যাবে, তখন এই মিমটাকে পড়া হবে। আহ, বাটাকে যতক্ষণ পড়া হবে না ততক্ষণ ছোট মিমটাকে পড়া হবে না। এবার যখন আহ, বাটাকে পড়ে নিয়েছেন, এবার পড়বেন মাম্বা। চলুন। মান বা। মাম মান মাম। বা। মাম ডবল মিম। মান মাম দা। জি। হাজের খি। জি। মান দা খি। লাম জি। যাবর লা। মান দাখিলা। তবু মাম আপনার, দাখিলা। আপনাকে তবু কেটে কেটে হয়নি, হ্যাঁ, লাস্টের দিকে তবু সমস্যা হয়ে গেছে। খজের কি মাম বাকি লাম জবরলা মাম বাকিলা। এরকম। চলো নিজেরা করুন, চেষ্টা করুন, সবার দিকে খেয়াল রাখবেন কিরকম করছে, হ্যাঁ। নিজেরা করুন। হুজুর, আমি কাজে আছি তো, এই আচ্ছা জন্য। আচ্ছা, ঠিক আছে, হয়ে যাবে ইনশাল্লাহ। কাজ থেকেই হবে তো সবই, সবাই কাজে আছেন। শুরুতে চলুন। মিমের উপর শুরুগুলো আমি জবর আছে, জবরটি হলো মিমের উপরে জবর এসে, জবর হচ্ছে হরকত, হরকতকে পড়া তাড়াতাড়ি করতে হয়। জি। নুনের টান পরে দেওয়া, টান সাকিন দেওয়া এসেছে। নিষেধ। টান দেওয়া নিষেধ। জি। নুনের পরে সাকিন এসেছে, সাকিন আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। হ্যাঁ, এখানে কায়দা পড়তে হবে। নুন সাকিন, নুন নুন সাকিনের সাকিন পরে বা এসেছে, বা তাই এসেছে, নুন সাকিনকে তাই বা মিমের দ্বারাই পরিবর্তন করে নুনের দ্বারা পরিবর্তন করে গুণনা করে একালি এক পরিমাণ আলিফ পরিমাণ টান দিতে হবে। গুণনা করে টান পড়তে দিতে হবে। গুণনা করে পড়তে হবে। জি। জিমের উপরে বা, জিমের পরে বায়ের জের উপরে জবর এসেছে। এসেছে, জবরটি হলো হারাকাত। জবরকে জি। হরকতকে তাড়াতাড়ি হারাকাতের পড়া। করতে হয়। জি। তাড়াতাড়ি করতে হয়। টান দেওয়া জিমের পরে নিষেধ। জের। টান দেওয়া জি, নিষেধ। জিম জিমের না পরে এটা, জের এসেছে। এটা জিম আপনি বারবার বলছেন। খ জিম কাকে খ বলা খ হয়? খ জিমের নক্তা নিচে খ থাকে। জি। সরি সর্বসময় ভালো খ। করে খেয়াল রাখবেন। আর ঠিক আছে। নক্তা যখন মোটে থাকবে না, তখন কি হবে? কিছু ওটা হা হবে। হ্যাঁ, তখন হা হয়ে যাবে। হা হবে। খেয়াল রাখবেন এগুলো। চলুন। জিমের পরে জের এসেছে, জেরটি হচ্ছে হ্যাঁ, হারকাত, হারকাতকে খ তাড়াতাড়ি খ করতে হয়। খ এর নিচে জের খ এসেছে। খ সরি। খ খ বলতে চাই খালি জিম দ্বারা। আচ্ছা আচ্ছা, চলুন। সার নিচে জের এসেছে, জেরটি হচ্ছে হারাকাত, হারকাতকে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়ার মুখে নিষেধ। নিষেধ। জি। লামের পরে জবর এসেছে, জবরটা হচ্ছে হারকাত, হারকাতকে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। জি, যেমন যেমন মাম বাখিলা। দাখিলা। জি। মান মাম দাখিলা। বাখিলা। ঠিক আছে, আপনি মিউট মান অবস্থায় খুব পড়ুন, প্রচুর পড়ুন, হ্যাঁ। এত পড়বেন যেন একদম সব শব্দগুলো আপনার মুখস্থ হয়ে যায়। সমস্ত শব্দগুলো যেমন যেন আপনাকে মুখস্থ হয়ে যায়। শেখ হাবিবুল আলী ভাই পড়ুন। চলুন, শেখ হাবিবুল আলী ভাই, মিউট খুলতে হবে, মিউট। জি হুজুর, বিসমিল্লাহির জি। পড়ুন এটাকে জলদি জলদি। র, রহম রহম জিম জবর রজ। র জিম জাবার রজ। জি। জিমটাকে তিন আইন আলিফ টান দিন। জিম। র র জিম জাবার রজ। জি। আইন 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 দু পেশ, আইন উন। দো পেশ উন। আইন দুপেশ উন। জি। হুম। রজ র রজ উন। উন। জি। রজ উন। আহ, বা বা জাবার বা। বা। জি। র
রজ উম্বা জি রজ মাশাআল্লাহ। উম্বা ই আইন 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 ইয়াজের ই ই আইন ইয়াজের ই ই জি রজ রজ বা ই জি বা ই বা বা ই দাল দাল দু পেশ দুন জি দাল ডালটাকে দু পেশ দু টানুন। দা দাল দো দা পেশ দুন দু পেশ দুন রজ আ রজ 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 ই ইদুন বাঈদুন বা বাঈদুন ইদুন জি ইজরা করুন। রজ বা ইদুন রর উপরে জাবার এসেছে, জাবারটা হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। জিমের উপরে আহ, সাকিন এসেছে, সাকিনটা সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। আইনের উপরে আহ, আইনের দুপেশ তানবিন দুপেশ তানবিন এসেছে। জি আহ, তানবিনের পরে তানবিনের পরে তানবিনের পূর্বে পরে বা পরে এসেছে। পরে তানবিনের তানবিনের পরে পরে বা এসেছে। জি তাই বা তানবিনকে তাই তানবিনকে একালি পরিমাণ মিমের দ্বারাই গুণা করে পরিবর্তন করে উম, মিমের দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা করে পড়তে টান হবে। দিয়ে পড়তে হবে। টান আর বলতে হবে না, গুণনা করে পড়তে হবে। চলুন হ্যাঁ। বায়ে যাবার, বায়ের উপর যাবার বা এসছে। বায়ের উপরে যাবার এসছে, যাবারটা হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। জি আইনের নিচে জের এসেছে, জেরটা ইয়া হলো হারাকাত, সাকিনের ডান হারাকাতের দিকে জের এসেছে। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে। আহ, একে একে কি বলে? ইয়ামাদ্দা ইয়ামাদ্দা হ্যাঁ বলে। ইয়ামাদ্দার চলুন পড়াকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জি হ্যাঁ। ডাল ডালের উপরে দুপেশ এসে দুপেশ দুপেশ এসেছে, দুপেশ তানবিন এসেছে। দু- দুপেশ তানবিন এসেছে। ডালকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে তানবিন হবে। ও নুন সাকিনের আওয়াজ একই রকম। ও তানবিন আর নুন সাকিনের আওয়াজ একই রকম। জি যেমন যেমন ফাইনাল আহ, র- রজ চলুন। উ- হ্যাঁ রজ রজ ওম রজ বা ইদুন জি আর একটু রজ হ্যাবিট করুন, আপনার রজ পড়া কম আছে। স্যার জি পড়াটা কম আসলে হয়, একটু খুব পড়ার বেশি বেশি টাইমটা পড়তে পাচ্ছি হবে। না। জি রোজ উম বা দুন যত ইদুন পড়বেন তত আপনার স্পিড হবে, তত আপনার কায়দা সবকিছু খেয়াল থাকবে। জি, রাজু শেখ ভাই পড়াটা একটু কম হয়ে গেছে, টাইমটা পাইনি। জি জি হুজুর। চলুন এটা পড়বো। জি আমি বসির বাসির জি না সামিউম বাসীর আমি বসির জি বানান আমি বসির জি সিন জবর সা সিন জবর সা জি মিম ইয়াজের মি জি সামি জি আইন দুপেশ উন সামি জি উন জি বাজে বি সামি বা মি জাবার সা- বাজে বাজাবর বা সামি বা সদ ইয়া রজের সির صاد তিন আলিফ টান দিন صاد ইয়া র সদ জের ইয়া রজের সির 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 জি সির সামি বসির বো নয় বাসির সামি বাসি সামি বাসির জি একালি পরিমাণ গুণনা করবেন। চলুন ইজরা সিনের উপর জবর আসছে, জবর তোর হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি করতে হবে, টান দেওয়া নিষেধ। জি ইয়া সাকিনের ডান দিকে জি জের এসেছে, এটাকে ইয়া মাদ্দা বলে, ইয়া মাদ্দাকে আকাল পয়েন্ট টেনে করতে হবে। জি দুপেশ তানবিনের পরে আইনের বা উপরে এসেছে, আইনের উপর দুপেশ তানবিন এসেছে, এরপরে বা এসেছে, তাই জি তানবিনের আওয়াজকে মিম দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গণনা করে পড়তে হবে।
চলুন। ইয়া সাকিনের ডান দিকে যে রেখেছে এটাকে আমাদা বলে, একে একালি পরিমাণ টেনে পড়তে হবে। রয়ের জি উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষরকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। জি যেমন সামি বাসি র। র বলতে হবে না, এখানে সাকিন আছে না, তো একসাথে ওটাও সাকিন করে দেবেন। একটা হয়ে যাবে। সামি সামি, বাসি। জি ঠিক আছে, মাশাআল্লাহ। জি হুজুর। শেখ কারণ জাকির একটু ভাই, সমস্যা হচ্ছে, মানে পড়তে গিয়ে উচ্চারণটা ভুলভাল হয়েছে, মানে পড়ছি। হ্যাঁ, ঠিক আছে। খুব ব্যস্ত আছেন আপনি, ভালো করে পড়বেন। না না শেখ না, জাকির ভাই, ঠিক আছে হুজুর। بسمهم জি بازر با بازر بی জি دال منزل জাল بزن মিম জাবার, একটু জোরে বলুন, আওয়াজ কম আসছে। دال میم زبر زی জাম, জান জান জান, زال জি میم زبر زی زن জি, میزم بی বিজান, চলেন, بازر بازر بی জি میزم بی জি, বিজান বি, آنونزر بی জি آنونزر هی হিম, میزم بی জি آنونزر هی میزم بی বিহিম, বিজাম বিহিম, মিজাম বিহীন চলুন নিজেরা করুন। পায়ের নিচে জের এসছে, যেটি হলো হারকাত, হারকাতকে তাড়াতাড়ি করতে হয় টান দেওয়া নিষেধ। গালের উপরে জের এসেছে, জাবার যেটি এসেছে, হলো হারকাত, জবর এসেছে, জবরটি হলো হারকাত, হারকাতকে তাড়াতাড়ি করতে হয় টান দেওয়া নিষেধ। জি আর নুনের উপরে সাকিন এসেছে, নুন আর সাকিনের পরে সাকিন বা এসেছে, নুন সাকিনের উপরে বা এসেছে, বায়ের সাথে তাই নুন নুন সাকিনকে সাকিনকে, মিমের দ্বারায়, খুব সহজ তো এটা, তাই মিমের দ্বারায় তাই পরিবর্তন করে, মিমের দ্বারাই পরিবর্তন করে একালি জি পরিমাণ গণনা একালি করে পরিমাণ পড়তে হবে, গুণনা করে পড়তে হবে। গণনা করে জি, পড়তে হবে। একে কি বলে, এই কোনটা? কায়দাটাকে কি বলে? এই কায়দাকে উম, ভুলে গেছি। ইকলাব, কি বলবেন? ইকালাম, ইকালাস। ইকলাব, জি চলুন, বায়ের নিচে যে এসেছে, জলদি জলদি আর চলুন। নিচে যে এসছে সেটি হলো হরকত, হরকতকে তাড়াতাড়ি করতে হয় টান দেওয়া নিষেধ। জি আর নিচে যে এসেছে যেটি হলো হরকত, হরকতকে তাড়াতাড়ি করতে হয় টান দেওয়া নিষেধ। মিমের উপরে সাকিন এসেছে, সাকিন বা লগে আগের থেকে মিলিয়ে পড়তে হবে। যেমন জি, মিম বাদি, হ্যাঁ, মিম বাদি, যেমন যেমন বিজাম, মিজাম বিন, বিজাম বিহিম, মিজাম বিহি, গুণনা করতে হবে, বিজাম বিহিম। মিজাম বিহিন। ঠিক আছে, মাশাল্লাহ। এখানে আপনারা প্রশ্নমালা দেখছেন, ইকলাব কাকে বলে? তাহলে আপনারা সর্বপ্রথম যে কায়দাটি মুখস্থ করলেন, ওটাকেই ইকলাব বলে। ভালো করে মুখস্থ করে আসবেন যে তানবিন বা নুন সাকিনের পরে বা যদি আসে, তানবিন ও নুন সাকিনের পরে যদি বা আসে, তাহলে তানবিন ও নুন সাকিনকে বা মিমের সাথে, বার বলবেন না, মিমের সাথে পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা সহ পড়তে হবে। একে ইকলাব বলে। রাজউম বাঈদুন, শব্দটি বানান ও ইজরা করুন। বানান: র, জিম জবর রজ, আইন আইন দুপেশ উন, রজ উন, বা জবর বা, রজ বা, আইন ইয়াজের ই, রজ বাই, দাল দো পেশ দুন, রজ বাঈদুন। যদি কোনো ভাইয়ের কিতাবে
একটুও দেখা যাচ্ছে, তো আপনি ওই জায়গায় গিয়ে হাত দিয়ে এরকম জুম করে নিলে বড় হয়ে যাবে, বড় করে দেখতে পাবেন। রয়ের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জিমের উপরে সাকিন এসেছে, সাকিন ওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। আইনের উপরে দুপেশ তানবিন এসেছে, তানবিনের পরে বা এসেছে, তাই তানবিনকে মিমের দ্বারায় পরিবর্তন করে একালি পরিমাণ গুন্না সহ পড়তে হবে, একে ইকলাব বলে। বায়ের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আই ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, একে ইয়া মাদ্দা বলে, ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। দালের উপরে দু পেশ তানবিন এসেছে, তানবিন এবং নুন সাকিনের আওয়াজ একই রকম, যেমন রাজউম বাঈদুন, এরকম গুণনা করবেন একালি পরিমাণ। জি, এবার 15 ও 16, 17 নম্বর মাখরাজের অনুশীলনী করুন। দেখুন, কিছুক্ষণের মধ্যে আপনাদের জুমটি কেটে যেতে পারে। এইখানে দেখুন, 15, 16, 17, তাহলে 15 নম্বর মাখরাজ দুই ঠোঁটের শুকনো অংশ, শুকনো অংশ এইটা বাইরের, উপরের এবার নিচের, যেটা কালো হয়ে থাকে বেশিরভাগ, শুকনো অংশ মিলিত হয়ে উচ্চারিত হয় মিম। আমার মুখের দিকে দেখুন, মিম, মিম। এবার দেখবেন 16 নম্বর মাখরাজ দুই ঠোঁটের ভিজে অংশ হতে উচ্চারিত হয় বা, তাহলে দুই ঠোঁটের ভিজে অংশ, ভিতরের এটা আর এই উপরে এটা, বা, বা, বা। 17 নম্বর মাখরাজ নিচের ঠোঁটের ভিজে অংশ, নিচের এটা, এবং সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হয় ফা, তাহলে এই দাঁত, এই দাঁতের আগার সাথে লাগে ফা, ফা। যদি আপনি ঠোঁটের সাথে মিলান তাহলে আওয়াজটা অন্য বাড়ে, ফা, ফা হবে, শুনতে কেমন লাগছে তাই না? তো যখন আপনি ঠিক জায়গায় লাগিয়ে উচ্চারণ করবেন ফা। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো এই 3টি মাখরাজ আপনারা পরের দিন ভালো করে সুন্দর করে মুখস্থ করে আসবেন, আপনাদেরকে ধরা হবে ফের। ঠিক আছে, ইনশাল্লাহ সবাই ভালো করে পড়ে আসবেন ওটাকে। জি, দ্বিতীয় লিঙ্ক আপনাদের কাছে যাবে, দ্বিতীয় লিঙ্কে সবাই শরীক হয়ে যাবেন, ক্লিক করে চলে আসবেন ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।